হায় হায়, নতুন বছরের প্রথম দিনই এমন বিপদ কাঁধে এসে পড়লো। দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবলাম কত না মজা হবে। এখন দেখছি রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে, কারণ আজকে রান্না দিতে ছুটি নিয়েছে। আর রান্না যখন করতেই হবে তখন তো কিছু করার নেই, তাই জন্য ওপরের কাজকর্ম তাড়াতাড়ি করে সেরে নিলাম। কাছাকাছি ঘর গোছা, বাসন মাজা সবকিছু করে নিয়ে এখন নিচে যাবার দেখছি শ্রী ওখানে তার ঠাকুমার সঙ্গে রোদ পোহাচ্ছিল। আর আমাকে নিচে নামতে দেখে কিন্তু তার ঠাকুমা তাকে নিয়ে চলে আসে। হালায় কামটা কি করছে, রান্নার বউ আসবে না, ভাবলাম নিচে গিয়ে যে টিফিন করতে হবে। গিয়ে দেখি টিফিন কি করবো, মা তার আগে গাজরের হালুয়া করে রেখেছে বাড়ির সবার জন্য। বললো বছরের প্রথম দিন সবাইকে মিষ্টি মুখ না করে কি করে থাকি, তাই আজকে টিফিন বাদ, আজকে গাজরের হালুয়াকেই পেট ভরাতে হবে। কিন্তু এত সুন্দর গাজরের হালুয়া সবাইকে না দিলে হয়, সেই জন্য অল্প অল্প খেয়ে কিছুটা বাড়ির জন্য বাঁচিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো পরোটা নিয়ে এসেছে, পেটাই পরোটা কিনা আমরা বাড়ির 4 জন মিলে আয়েশ করে খাচ্ছিলাম। আর শ্রী কিন্তু লোভ লোভ মুখ দিয়ে বারবার করে দেখছিল। বেচারি শ্রীকে দিতেও পারছি না, আর খারাপও লাগছে, কিছু করার নেই। শ্রী তাড়াতাড়ি একটু বড় হয়ে গেলে আমরা একসঙ্গেই খাবো। শুধু খেলে তো হবে না, এবার রেতে খাওয়াতেও হবে। তাই জন্য রান্নাঘরে গিয়ে কিন্তু মাছের ঝোল বসিয়ে দিয়েছি। আজকে 1 জানুয়ারিতে কোনো মাংসের সিন নেই, শুধু মাছই খাওয়া হবে, আর হবে নিরামিষ তরকারি। নিচে গিয়ে রান্না করতে গিয়ে তো রান্নার থেকে বেশি গল্পই করেছি শাশুড়ির সঙ্গে, সেই জন্য কিন্তু অনেক কাজের দেরি হয়ে গেছে। মেয়েকে কিন্তু স্নান করাতেও দেরি হয়ে গেছে, তাই জন্য আজকের মতো শুধু গায়ে জল দিয়েছে আর হাতে জল নিয়ে একটু মাথাটা মুছে দিয়েছি। আর স্ত্রীকে তাড়াতাড়ি করে এখন ক্রিম ট্রিম মাখিয়ে সোয়েটার পরিয়ে বাবার সঙ্গে রোদে পাঠিয়ে দেবো, যাতে রোদ পোহাতে পারে। স্নান করার পর আমাদেরই কত ঠান্ডা লাগে, হয়তো আমার মেয়েরও অনেক ঠান্ডা লাগে, এই ভেবে ওকে কিন্তু স্নান করানোর পর প্রতিদিনই প্রায় আমি রোদ পোহানোর জন্য নিয়ে যাই। রোদ পোহাতে গিয়ে স্ত্রী তো দারুণ মজা হয়েছে, এত আরাম পেয়েছে যে বাবার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। তারপর ঘুম থেকে ওঠানোর পর ওকে খাওয়া দাওয়া করিয়ে এখন কিন্তু দেখো আমরা দুজন খাচ্ছি। এখন বাজে দুপুর প্রায় 3:30। এতটা বেলা করে প্রায় প্রতিদিনই আমাদের দুজনকে খেতে হচ্ছে। যাই হোক, দিনের শেষে তোমাদেরকে সবাইকে একটু দেরি করেই বলছি হ্যাপি নিউ ইয়ার 2026টা তোমরা খুব ভালো কাটিও।